ডায়মন্ড ভাইয়ের তৈরি করা জিপ গাড়িতে যাচ্ছি। চলছে ওবিএস ব্লগ। ওই আমার দিন ফুরালো পথে পথে আইসা মায়ার সংসারে। এখন আমরা গোমার ব্রিজের ডালে ঢুকতেছি। আমরা এখন গোমা যাচ্ছি। গোমাটা কিসের মধ্যে পড়ছে? গোমা পড়ছে দুদল ইউনিয়ন, বাকেরগঞ্জ থানা দুদল ইউনিয়ন। দুদল ইউনিয়ন, বাকেরগঞ্জ থানা দুদল ইউনিয়নে গোমা ব্রিজ আমরা যাচ্ছি। ও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। চলছে ওবিএস ব্লগ, নয়ন আছে আপনাদের সাথে এবং সাথে আছে ডায়মন্ড ভাই আছে। সে ড্রাইভ করতেছে তার নির্মাণকৃত সেই জিপ গাড়িটি। ড্রাইভ করে কেমন লাগে ভাই? ভাই অসাধারণ ভাই, আপনারা বললে বুঝান যাইবে না। আচ্ছা ধরুন এটা যদি ইঞ্জিন যদি লাগান তাহলে কি তাহলে তো আপনি আবার লাইসেন্সের একটা প্যারা আছে। হ্যাঁ, ইঞ্জিন লাগাইলে লাইসেন্সের প্যারা আছে। ইঞ্জিন লাগাইলে ভাই সুবিধা আছে কি দূরে দূরে যাওয়া যায়, কিন্তু আমার তো ইঞ্জিন দরকার হয় না, আমি এই জন্য ইউজ করি না। তবে এরকম ইঞ্জিন নিয়ে যদি লাইসেন্সের কোনো ব্যবস্থা করতে পারতেন তাহলে ভালো হইতো ভাই। হ্যাঁ ভাই, ভালো তো হইতো। আমি মনে করেন এটা বাংলাদেশে যদি আমরা কিছু করি টেকনিক্যালি বিষয়, এটা সরকার ভালো চোখে দেখে না। এখন কিভাবে দেখে সেটা বলতে পারি না। তো আগে তো ভালো চোখে এটা জিনিসটা দেখে নাই যে আমরা বাংলাদেশিরাও কিছু তৈরি করতে পারি, যা সব তো আর আমাদের বাইরের কেনা না। বাইরে কিছু মাল কেনা আছে আর আমরা এটা ব্রেন খাড়াই তৈরি করছি, কিন্তু সেইটাও আমাকে বাংলাদেশে ওইভাবে ভ্যালু দেয় না। এখন কি আমরা গোমা ব্রিজ চলে আসছি? হ্যাঁ, গোমা ব্রিজে চলে আসছি, এখন ব্রিজে উঠতে আছি। গোমা ব্রিজ তো মাঝখান থেকে নাই কিছু অংশ। হ্যাঁ কেন নাই? কাজ হয় নাই। কাজ কেন হয় না? কাজ হয় না, এটা ঝামেলা হয়েছিল, মামলা হয়েছে কি নৌপথের যানজটেরা মামলা দিয়েছিল, ব্রিজ খাওয়া হয়েছে, সেই জন্য এই জন্য মামলায় পড়ে গেছে। এই জন্য ব্রিজটার কাজ সম্পূর্ণ হয় নাই। তার দুই সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি মাঝের স্পেন দুইটাই বসানো বাকি আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আছি গোমা ব্রিজ, বাকেরগঞ্জ দুদল ইউনিয়নের গোমা ব্রিজে আছি। ভাইয়ের আসলে সেই জিপ গাড়ি নিয়ে, এবং দেখুন অর্ধ পথে কাজ ছেড়ে দিয়েছে এই গোমা ব্রিজের। চলছে ওবিএস ব্লগ, নয়ন আছে আপনাদের সাথে। এগুলো হচ্ছে ব্যাটারি, এগুলো ব্যাটারি। এটা হচ্ছে হরেন, আর এটা হচ্ছে সাউন্ড বক্স। এটা কি ভাই গান প্লে করেন? হ্যাঁ, গান প্লে করা যায়। আচ্ছা, এটা কি বলে? এটা কন্ট্রোল বক্স। 60 ভোল্ট কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সটার কাজ হচ্ছে মোটরটাকে নিয়ন্ত্রণ করবে এই কন্ট্রোল বক্সে। ও কি ভোল্টেজ বেশি দেয় নাকি কম দেয়? না, এটা যখন কম দরকার হবে তখন কম দেবে, যখন বেশি দরকার হবে তখন বেশি দেবে। জাস্ট মোটরটাকে কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোল বক্স ইউজ করা হয়। পাউডার ব্যাটারি 5টি দেখতে পাচ্ছেন, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টি ব্যাটারিতে আসলে কিন্তু এই ছোট জিপ গাড়িটা আসলে কিন্তু চলে। দেখতে পাচ্ছেন এই যে ছোট জিপ গাড়িটা কিন্তু চলে। আর এই যে মোটর ও আচ্ছা, এইটা হচ্ছে মোটর। দেখতে পাচ্ছেন এটা মোটর, আর হচ্ছে পিকআপ। ঠিক আছে, আর এটা কি ব্রেক? এটা ব্রেক। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক। আর এটা হচ্ছে স্টিয়ারিং হুইল, আর ব্যাক সুইচ রয়েছে, সুইচ, এগুলো হচ্ছে সুইচ। আর এইটা হচ্ছে মিটার তো ডিজিটাল দেখা যাচ্ছে ভাই। না, মিটার ডিজিটালে লাইন দেওয়া হয় না, অ্যানালগ লাইন দেওয়া হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সিট রয়েছে, 2টি সিট রয়েছে, আর পিছনে রয়েছে 2টি সিট। নয়ন ভাইয়ের চ্যানেল থেকে আমি ডায়মন্ড আপনাদের সামনে কথা বলছি। আমার গাড়িটা কিন্তু নয়ন ভাই চালাই দেখতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে নয়ন ভাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নয়ন ভাই চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের ঠিকানা হচ্ছে পেয়ারপুর বাজার, বাকেরগঞ্জ থানা, জেলা বরিশাল। তো
তো আমি ব্যাটারি চালিত গাড়ি তৈরি করি। তো আপনাদের 3 চাকা বা 4 চাকা যে ধরনের ব্যাটারি চালিত গাড়ি দরকার হবে সেটা আপনারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। কি নয়ন ভাই, হ্যাঁ ভাই। আপনার গাড়ি চালাই কিরকম লাগতে আছে ভাই? হ্যাঁ, আমি এই যে 4 চাকার গাড়ি, এই আমার জীবনে ফার্স্ট আমি ড্রাইভ করতেছি। আমি এর আগে কখনো করি নাই। ভাই আপনি কি মনে করেন আমার এই 4 চাকার গাড়ি এটা কি যদি কেউ নিতে চায় নিয়ে কি তারা চালাইতে পারবে? অবশ্যই 100%, কারণ আমি নিজেই যেহেতু আমার কখনো কোনো 4 চাকার গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, একেবারেই নেই। আমি যেহেতু এটা ড্রাইভ করতে পারতেছি, দ্যাট ইজ দ্য ভেরি ইজি প্রসেস। এটা যে কেউ আসলে ড্রাইভ করতে পারবে। আমার জীবনে ফার্স্ট এই 4 চাকার গাড়ি ড্রাইভ করতেছি। আপনার গাড়িটা দেখেই কিন্তু আসলে আমি ড্রাইভ করতে পারতেছি। এটা অন্য কোনো গাড়ি হইলে হয়তো আমি পারতাম না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এরকম গাড়ি তৈরি করেন এই ডায়মন্ড ভাইয়ের কাছ থেকে, তাহলে আপনারা আসলে এরকম গাড়ি তৈরি করতে পারবেন, নিতে পারবেন। ব্যক্তিগতভাবে যদি কেউ চান যে আছে না গার্লফ্রেন্ড নিয়ে বা ওই যে ওয়াইফ নিয়ে যদি কেউ আসলে একটু আছে না একটু ঘুরতে টুরতে বের হয়, মোট কথা হচ্ছে যে পার্সোনাল যদি কারো দরকার হয়, তাছাড়া যাত্রী চালিত যদি কারো দরকার হয়, তো সেটা অভিভাবকের সাথে যোগাযোগ করলে আমার ঠিকানা আপনারা পেয়ে যাবেন খুবই সংক্ষেপে। হ্যাঁ অবশ্যই। এবং আপনারা কমেন্টে লিখবেন, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আসলে নতুন তো, হ্যাঁ একটু ভয়ও লাগে, কিন্তু তবুও অ্যাক্সিডেন্ট হবে না এটা 100% শিওর। কারণ ওই রকমের একটি মাথার মধ্যে একটি আছে যে না, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো সুযোগ নেই। আর বিশেষ করে ব্যাটারি চালিত তো, সেক্ষেত্রে খারাপ না, ভালো। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।